জুমার দিনে দোয়া কবুলের সময় শেষ। নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানবতার দিশারি হিসাবে। জাহান্নাম থেকে পরিত্রাণ ও জান্নাত লাভের পথ তিনি উম্মতকে সুস্পষ্ট রূপে প্রদর্শন করে গেছেন। সাথে সাথে কোনো কাজে ইহকালীন ও পরকালীন কল্যাণ রয়েছে তাও তিনি জানিয়ে দিয়ে গেছেন। তেমনি একটি বিষয় হচ্ছে মুমিনের দোয়া কবুলের বিষয়। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করে থাকে, কিন্তু কোন সময় দোয়া করলে আল্লাহ তা কবুল করেন এ সম্পর্কেই নিম্নের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি তুর পর্বতে গেলাম এবং তথায় কাব আল আহবারের সাক্ষাৎ পেলাম। আমরা সেখানে একটি দিন একত্রে কাটালাম। আমি তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনা করলাম এবং সে আমার নিকট তাওরাত থেকে বর্ণনা করল। আমি তাকে বললাম, রাসূলুল্লাহ বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছে। এই দিন তার তওবা কবুল হয়েছে। এই দিন তিনি মৃত্যুবরণ করেন এবং এই দিন কিয়ামত সংঘটিত হবে। মানুষ ব্যতীত পৃথিবীর যে কোনো প্রাণী এই দিন ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কায় সন্ত্রস্ত থাকে। এই দিন এমন একটি দুর্লভ মুহূর্ত আছে, কোনো মুমিন ব্যক্তি ছালাতরত অবস্থায় তা পেয়ে গেলে সে আল্লাহর নিকট যা চাইবে তিনি অবশ্যই তাকে তা দান করবেন। কাব তাওরাত পরে বলল, রাসূলুল্লাহ সত্য বলেছেন, তা প্রতি জুমার দিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, কাব সত্য বলেছে, নিশ্চয়ই সেই দুর্লভ মুহূর্তটি আমি জ্ঞাত আছি। আমি বললাম, হে আমার ভাই, সেটি আমার নিকট বর্ণনা করুন। তিনি বলেন, তা জুমার দিন সূর্যাস্তের পূর্ব মুহূর্ত। আমি বললাম, আপনি কি রাসূলুল্লাহকে বলতে শোনেননি যে কোনো মুমিন ব্যক্তি ছালাতরত অবস্থায় তা পায় আর ওই সময়টি ছালাতের সময় নয়? তিনি বলেন, আপনি কি রাসূলুল্লাহকে বলতে শোনেননি যে ব্যক্তি ছালাত আদায় করার পর বসে বসে পরবর্তী ছালাতের জন্য অপেক্ষা করতে থাকে সে ছালাতের মধ্যেই থাকে যে যাবত না তার নিকট পরবর্তী ছালাত উপস্থিত হয়? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, বিষয়টি তদ্রূপী। নাসাই হাদিস 1430, তালাকাতুল হাসান হাদিস 2755, মুয়াত্তা 1/108, সনদ সহিহ। জুমার দিন দোয়া কবুল হওয়ার দুটি সময়ের প্রমাণ পাওয়া যায়। এক, ইমাম সাহেবের মিম্বারে বসা থেকে নিয়ে ছালাত শেষ হওয়া পর্যন্ত, মুসলিম মিশকাত হাদিস 1356-57। দুই, আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, তিরমিজি মিশকাত হাদিস 1360। শিক্ষা, জুমার দিনের উক্ত সময়ে আমরা আল্লাহর নিকটে দোয়া করব এবং আমাদের যাবতীয় চাওয়া পাওয়া তার নিকটেই পেশ করব। তাহলে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন।